আমরা এমন অনেকের অনেক অলৌকিক ঘটনা আছে যে হুজুরের নির্দেশ করে কার্যক্রম করাতে আল্লাহ দয়া করছে। কেন আমার একটা ঘটনা বলি, আমি 8 সালে মহেশখালী ব্রাঞ্চে ছিলাম চাকরির সুবাদে। হুজুরের নির্দেশে চাকরি ছেড়ে দিতে চেয়েছিলাম। হুজুর আবার বললেন যে কেন চাকরি ছাড়বেন? আমি বললাম হুজুর ভয় লাগে আমার এই সাগর পাড়ি দিয়ে মহেশখালী ব্রাঞ্চে যাওয়ার। তো বললো যে তাইলে তো আপনাকে জয়েন করতে হবে। এবার তো আমার মাথা গরম, হুজুর কাছে আসছি পারমিশন চাকরি ছাড়া, হুজুর বলে জয়েন করতে হবে। আমি চাই আসছি হুজুরের দিকে। হুজুর বললেন যে যেহেতু আপনার ভয় লাগে, ভয়কে জয় করতে হবে। আপনি ভয় পাবেন আল্লাহকে, আপনি সমুদ্রের পানিরে ভয় পান, তাহলে তো আপনার শেষ, আপনার কিছু নাই। কি সাধনা? আপনার কোনো সাধনাই তো নাই। ভয়কে জয় করতে হবে, আপনাকে যেতে হবে। হুজুরের নির্দেশে জয়েন করার জন্য গেলাম। মরার উপর খাড়ার ঘা। সেদিন টিপ টিপ বৃষ্টি পড়তেছে, আকাশ মেঘাচ্ছন্ন, গুমট পরিবেশ। সবাই বললো এই পরিবেশটা খুব খারাপ, এই সময় কে যাওয়া উচিত না, সমুদ্র পার করতে যাবেন, এটা খুব খারাপ অভ্যাস, আজকে আর যাই না, কালকে যাবে। আমার ওই দিনই জয়েন করতে হবে। সে কি আর হুজুর কাছ থেকে তো দোয়া নিয়ে গেছি, তো ভয় তো দূর দূর করতেছে। তারপরে একটু সাহস আছে একটু, যে হুজুর থেকে দোয়া নিয়ে আসছি, আল্লাহ হাফেজ। এই দোয়া নিয়ে পার হইলাম, যাই সমুদ্রকে শান্তই পাইলাম, কোনো সমস্যা হয়নি, পার হয়ে গেলাম, জয়েন করলাম। সেখানে জয়েন করার পর আমাদের এই হজের কার্যক্রম, আমরা 8 সালে যে হুজুর সাথে হজে গেলাম, সেই কার্যক্রম শুরু হইলো। আমার সব কিছু করার পর আমার ছুটির ব্যাপারে ছুটি চাইলাম, বিরল ঘটনা। হজের ছুটি নাকচ করে দেওয়া, এটা হিন্দুরা করতে পারে, খ্রিস্টান বৌদ্ধ করতে পারে, কিন্তু যিনি আমার এই নিয়ন্ত্রক, আমার এই জিএম, উনি হলেন একজন মুসলমান এবং একজন আলেমের ছেলে। উনি আমার ছুটিটা নাকচ করে দিল যে হজের ছুটি মহিউদ্দিন সাহেবকে দেওয়া যাবে না। আমার সাথে যাবে আমার শাশুড়ি, আমার ওয়াইফ এবং হুজুর সদস্য সবাই মিলে যাচ্ছি। সেখানে আমার তো কান্না এসে যাচ্ছে। আমি তাড়াতাড়ি চেম্বার থেকে বাইরে মাঠে এক কোনায় যাই, হুজুরের টেলিফোন করলাম যে হুজুর এই অবস্থা, আমার ছুটি ক্যান্সেল করে দিচ্ছে হজের ছুটি। হুজুর বলে আপনি কি নিয়ত করছেন? আমি নিয়ত তো করছি। আপনি নিয়ত করেন আল্লাহ বলছেন, কিন্তু আমি তো গুরুত্ব বুঝতেছি না। আমি আমার ছুটি হয় না, হুজুর হয়তো বলবে যে ওই অফিসারকে টেলিফোন করেন, কোনো অফিসারকে বলেন, কেউ তো না বলে হুজুর বলে নিয়ত করছেন আপনি হজে যাওয়ার, নিয়ত করেন ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর কুদরত। তারপরে অটোমেটিক্যালি হেড অফিস থেকে আমাকে টেলিফোন করছে, কী ব্যাপার আপনি নাকি হজে যাবেন? জি হজে যাবো। তবে হজের ছুটির দরখাস্ত আসে না কেন, ছুটি দেন না কেন? আমি তো দরখাস্ত দিয়েছি, ছুটি রিজেক্ট হয়ে গেছে। কে রিজেক্ট করলো? হজের ছুটি আবার রিজেক্ট হয় নাকি? কে রিজেক্ট করলো? নাম বললাম এবং বাচ্চা দেখতেছি। তারপরে ওরা সেটিংটা দিন দিয়ে সব কিছু 2 মিনিটে আমার পারমিশন হয়ে গেল। এই যে বলতেছিলাম, হুজুর বললেন কি নিয়ত করেন, তখন আগে যা নিয়ত করছি সেটা আরো 100% বাড়াই নিয়ত করলাম যে আল্লাহ যাবে, তা আল্লাহর দয়া আছে। এই যে বলতেছিলাম আমার জীবনে এই ঘটনা, অলৌকিকত্ব, এটা একটা অলৌকিক জিনিস। আমি তো নিরাশ, হতাশ, যে কোনোভাবে আর যেতে পারলাম না হজে হুজুরের সাথে। এই অবস্থার মধ্যে কি কি করা লাগবে না লাগবে চিন্তা করতেছি। এর মধ্যে হুজুর বললাম যে একটা সান্ত্বনা, যে হুজুর যদি একটা সবক দেয়, একটা আল্লাহ হাফেজ বলে, তাহলে মনটা শান্তি। কি অবস্থার মধ্যে পড়লে বোঝা যায় যে হুজুরের গুরুত্ব কত বেশি আমাদের জীবনে। ওই পরিবেশে ওই বিপদে পড়ে যখন হুজুরকে ডাকি, আর হুজুর যখন বলে আল্লাহ হাফেজ, হুজুর কার হেফাজতে দেন? আল্লাহর হেফাজতে। সুতরাং আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, আল্লাহ অটোমেটিক্যালি আমাদের হেফাজত নাজিল করেন, বরকত দেন। সেই দরবারে আমরা বসে আছি। এই দরবারে আমরা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা হুজুরের নির্দেশে দরবারে খেদমত করলাম, সবে কদরের খেদমত করলাম, সহবরাতের খেদমত করলাম। এটা দিয়ে সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হবে, সেই হিসাবে আমরা এই কালেকশনটা দিচ্ছি কার কথায়? ওলি আল্লাহ হাদি মোর্শেদের কথায়। কোথায় দিচ্ছি? আল্লাহর দরবারে দিচ্ছি। এই দুইটা জিনিস আমাদের নলেজে থাকলে ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট অটোমেটিক্যালি আসবে। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। এটা আল্লাহর দরবারে এই বুঝটা নিয়ে যেন আমরা আল্লাহর কাছে যাই। শবে বরাত কি বারে হচ্ছে? শুক্রবার দিন, 18ই মার্চ। 18ই মার্চ না? 18ই মার্চ। আচ্ছা আচ্ছা। ওলি আল্লাহ হাদি মোর্শেদের খেদমত করতে মুসলিম হিসেবে করে দিতে পারি, এই দোয়াটা আমি দেন ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দরবারে ভবিষ্যতের প্রজেক্টর লাগবে। ছেলেদের এখানেও প্রজেক্টর দরকার হবে। তার কারণ হলো, শোনার সাথে সাথে যদি দেখা যায় তাহলে একটা ডাইমেনশন বাড়ে। মেয়েদের কথা যেমন কমে গেছে, কারণ মেয়েরা আগে শুধু শুনতো, কিছু দেখতে পাইতো না। এখন যেহেতু শোনে এবং দেখে, এই দুটোর কারণে কথা কমেছে মেয়েদের। তারপরেও মাঝে মধ্যে হয় টুকটাক, কিন্তু তুলনা অনেক কমে আসছে। এই যে শবে বরাত সংক্রান্ত যে আলোচনাগুলো, যে হাদিসগুলো এসেছে, এগুলো যদি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে জিনিসগুলো আরও আপনাদের জন্য আরও পারফেক্ট হবে। আমার সামনে আছে সব, প্রজেক্টর থাকলে দেখানো যেত। শবে বরাতের আলোচনা এসেছে সূরা দোখানে, সূরা দোখান, যেখানে শবে বরাতকে লাইলাতুম মুবারাকাতুন বলা হয়েছে, বরকতপূর্ণ রাত্রি। পবিত্র কোরআনের এবারতে আল্লাহ যা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ইন্না হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন, আল কিতাবিল মুবিন, এই প্রকাশ্য কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতপূর্ণ রাত্রিতে আমি নাজিল করেছি। আমি এই কোরআনকে একটি বরকতপূর্ণ রাত্রিতে নাজিল করেছি। যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। এই জন্য অনেকেই এখানে মনে করছেন যে লাইলাতুল মুবারাকাতুন বলতে আল্লাহ লাইলাতুল কদরকেই বুঝিয়েছেন।
লাইলাতুল কদরকে বুঝিয়েছেন। কিন্তু কোরআন নাজিলের প্রক্রিয়া যাদের জানা রয়েছে তারা জানেন কোরআন সর্বপ্রথম আল্লাহ লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত নামক একটি জায়গায় নাজিল করেছিলেন। আর সেই ঘটনাটি ঘটেছিল শবে বরাতের রাতে। হেরা পর্বতের গুহায় যেদিন জিবরাইলে আমিন আল্লাহর নবীর কাছে প্রথম ওহী নিয়ে এসেছিলেন, সেই ঘটনাটি ঘটেছিল মাহে রমজানুল মোবারকে লাইলাতুল কদরের রাতে। কি এখন দুই আনজালনা ঠিক আছে, লাইলাতিন ঠিক আছে, কি একটা এক রাতে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল হয়েছিল। এই নাজিলের কথা বলা হয়েছে সূরা দোখানে। আর যেই নাজিল জিবরাইলে আমিন প্রথম ওহী নিয়ে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর কাছে এসেছিলেন, ওই নাজিল হয়েছিল লাইলাতুল কদরের রাতে। এই রাতে তাহলে কি হয়? আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ফিহা এই রাতে, ইউফরাকু পৃথক করা হয়, বন্টন করা হয়। ফিহা ইউফরাকু এই রাতে বন্টন করা হয় কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আদেশকে আল্লাহ তাআলা এই রাতেই বন্টন করে থাকেন। মানুষের কিসমত কি? কিসমত, কিসমত মানে কি? হ্যাঁ, ভাগ্য। আপনার ভাগ্য কিভাবে নির্ধারিত হয়? আল্লাহর নবী যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, আল্লাহ নবী দেখেছেন সিদরাতুল মুনতাহা একটা ব্যস্ততম জায়গা। সিদরাতুল মুনতাহা একটা ব্যস্ততম জায়গা, খালি লেখার আওয়াজ শোনা যাচ্ছে ওখানে। হ্যাঁ, খসখস আওয়াজ শোনা যাচ্ছে। দেখবেন কিবোর্ডে টাইপ করলেও কিন্তু একটা একটা আওয়াজ পাওয়া যায় না, এরকম লেখার আওয়াজ পাচ্ছিলেন আল্লাহ নবী। লেখালেখি হচ্ছে, কি লিখতেছে? আল্লাহর আদেশ। যেই আদেশগুলো আসতেছে সেই আদেশগুলো লিখতেছে। আমাদের ইমানের একটি অঙ্গ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ উভয় তাকদীর কার কাছ থেকে আসতেছে? আল্লাহর কাছ থেকে আসতেছে। যারা শবে বরাতকে অস্বীকার করেন তারা একটা হাদিসের রেফারেন্স দেন। সেই হাদিসটা হলো জুফাল কালাম। জুফাল কালাম, আল্লাহ মানুষের ভাগ্য লেখার পর কলম বন্ধ করে দিয়েছে, আর কলমের কালি শুকায় গেছে। ভাগ্য লেখার পরে কলম বন্ধ করে দিয়েছে আর কলমের কালি শুকিয়ে গেছে। আর এই মতবাদ থেকেই মুসলমানদের মধ্যে জাবারিয়া মতবাদের উৎপত্তি হয়েছিল। তারা বলেছিল যেহেতু ভাগ্য লেখাই হয়ে গেছে আর আল্লাহর কলমের কালি শুকাই গেছে, তাহলে আমাদের ভালো আমল আর খারাপ আমলের দরকার কি? বলেন, কি দরকার? কি দরকার? যদি তাই হয়, আপনি যদি তাদের কথা মেনে নেন যে না আল্লাহ তকদির যা লেখার লিখে ফেলছে, এটা আর চেঞ্জ হবে না, তাহলে আমল করারই বা কি দরকার? আর ভালো মন্দের বা কি আমাদের কি আছে? বলেন, তার মানে কি আমরা মন্দ কাজ যেগুলো করছি তাহলে আল্লাহ লিখে রাখছে বলে আমরা করছি? শয়তানও ভুল করেছে, আদমও ভুল করেছে। আল্লাহ যখন শয়তানকে জিজ্ঞাসা করলো, শয়তান তুমি ভুল করলা কেন? শয়তান বলল, আল্লাহ আমি তো ভুল করি নাই, আপনি আমার দিয়ে করাইছেন, আপনার দোষ। ফাবিমা আগওয়াইতানি, আপনি আমাকে এটা করাইছেন, এটা এই কথা আল্লাহকে বলছে, আমার তো দোষ নাই।
আপনি না বললে তো একটা গাছের পাতাও নড়ে না, আমি কেমনে এটা করলাম? আপনি করেছেন। আর যখন আদমকে জিজ্ঞাসা করলো, আদম তুমি ভুল করলা কেন? আদম বলল, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমি ভুল করছি না, আমার দোষ। কি আদমকে আল্লাহ মাফ করে দিলেন, শয়তানকে অভিশপ্ত ঘোষণা করলেন, কারণ আদম সারেন্ডার করেছে। সেজন্য মনে রাখবেন, যারা এই কথা বলে ভাগ্য লেখা হয়েছে, এটা আর পরিবর্তন হবে না, এটা মিথ্যা কথা, মিথ্যাচার। এটা মানুষের ভাগ্য প্রতিনিয়ত পরিবর্তিত হয়, এবং আল্লাহর নবীর হাদিসও আছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আবু দাউদ শরীফের হাদিস, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের তাকদীর দোয়া ছাড়া অন্য কোনো কিছু তকদিরকে পরিবর্তন করতে পারে না। তার মানে আপনার দোয়া, প্রার্থনা, আমল আপনার তকদিরকে পরিবর্তন করে দিতে পারে। সিদরাতুল মুনতাহায় আল্লাহ মানুষের তকদির লিপি পাঠাচ্ছে, ফেরেশতারা বসে বসে লিখছে। কোনো একজন মানুষ মারা যাওয়ার 40 দিন আগে তার মৃত্যুর ফরমান সিদরাতুল মুনতাহার ওই জায়গায় পৌঁছায় যায়। যে জায়গায় লেখার আওয়াজ পেয়েছেন আল্লাহ নবী, এখানে পৌঁছায় যায় 40 দিন আগে। এর আগ পর্যন্ত কেউ জানে না কোন মানুষ কবে মারা যাচ্ছে। আর যখন পৌঁছায়, ওখানেই লেখা থাকে তার মৃত্যু কি বদকার হিসাবে হবে না তার মৃত্যু নেককার হিসাবে হবে। যদি নেককার হিসাবে তার মৃত্যু লেখা থাকে, তাহলে মালাকুল মউত রহমতের ফেরেশতাদের কাছে তার মৃত্যুর ফরমান পাঠিয়ে দেয়। আর যদি তার মৃত্যু বদকারদের সাথে হয়, তাহলে আযাবের ফেরেশতাদের হাতে মালাকুল মউত তার মৃত্যুর ফরমান পাঠিয়ে দেয়। 40 দিন আগ পর্যন্ত কেউ জানে না কে কোন হালতে মারা যাচ্ছে। ফরমান জারি করে দেন আল্লাহ। কালকে যখন নামগুলো পড়ছিলেন, অনেক নাম গত হয়ে গেছে। তারা কি ভেবেছিলেন এইভাবে হঠাৎ তাদের খাতা থেকে, দরবারের খাতা থেকে তাদের নামগুলো চলে যাবে? লিখেছিলেন, হয়তো বেঁচে থাকলে আরো বাড়িয়ে লিখতে পারতেন, আরো বাড়িয়ে লিখতে পারতেন, কিন্তু সেই সুযোগ তারা আর পেলেন না, তারা আর পেলেন না। এই জন্য আল্লাহ বলছেন, মা ইনদাকুম ইউনফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন। তোমরা তোমাদের কাছে যা রাখছো তা ধ্বংস হবে, আল্লাহর কাছে যা দিয়ে গেলা তাই তোমাদের জন্য থেকে গেল। অনেক নাম দেখবেন যে ফাঁকা হয়ে গেছে, নাই নামগুলো। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তাহলে শবে বরাতের রাতে কি হয়? আল্লাহ তার নিজের আদেশে প্রত্যেকটা মানুষের ভাগ্য ওই ফেরেশতাদের কাছে শবে বরাতের রাতে আল্লাহ পাঠিয়ে দেন। পাঠিয়ে দেন, এটা খসড়া, খসড়া। 1 বছরের আমল তুলে নেন, 1 বছরের আমল আল্লাহ তুলে নেন। তুলে নিয়ে আগামী 1 বছরের জন্য তার ভাগ্য লিপিকা ফেরেশতাদের কাছে প্রেরণ করেন। এবং এইটা পাঠানোর আগে এই শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে আর বান্দাদেরকে বলে, বান্দারা বল তোদের কার কি পরিবর্তনের দরকার আছে, কি চাওয়ার আছে আমার কাছে বল। কি আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিম মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিম মুবতালিইন ফাউআফিয়াহু, আলা কাযা ওয়া কাযা হাত্তা তাতলাউল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন, এবং তারপর কি করেন? ফেরেশতাদের কাছে তাদের ভাগ্য লিপিকা প্রেরণ করে দেন।
এরপর সবে কদর পর্যন্ত 40 দিন সময়, কম বেশি। এই কয়টা দিন যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই করার পর কি করা হয় দেখেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুন নিসফি মিন শাবানে যেটি করা হয়, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ আদেশকে আল্লাহ পৃথক পৃথক করেন। ওয়া আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন, আর এই আদেশগুলো আমি কি করি, আমার কাছ থেকে আমি প্রেরণ করে দেই আদেশগুলো। লাইলাতুল কদরে কি করা হয়, ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, ওই আমরগুলোকে ফিহা বিইذনি রাব্বিহিম, আল্লাহর এজেন্ট নিয়ে, আল্লাহর আদেশ নিয়ে ওই আদেশগুলোকে পাশ করে দেওয়া হয়। লাইলাতুল কদরের রাতে এই 40 দিন বান্দাকে যাচাই বাছাই করা হয়। কাজেই ভাগ্য রজনী, সবে বরাত এবং সবে কদর উভয়টাই ভাগ্য রজনী। এখন তকদির পাশ হয়ে গেছে, আপনার 1 বছরের বাজেট পাশ হয়ে গেছে, কি করবেন না করবেন সব ঠিকঠাক হয়ে গেছে। এটা কি পরিবর্তনের সুযোগ নাই? এটাও পরিবর্তনের সুযোগ আছে। কারণ বান্দা প্রতিনিয়ত আল্লাহর কাছে যে দোয়াগুলো করছে, প্রার্থনাগুলো করছে, ফেরেশতারা বান্দার মুখ থেকে সেগুলোকে নিয়ে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর কাছে ওগুলোকে পেশ করতে প্রতি মুহূর্তে রিপোর্ট হচ্ছে। বান্দা কান্দাকাটি করতেছে, রোনাজারি করতেছে, আহাজারি করতেছে, আল্লাহর মনে হলো না বান্দাটাকে মাফ করে দেওয়া যায়, যা লিখেছি পরিবর্তন করে দেওয়া যায়, দিয়ে দিলাম। আল্লাহ কি করে, আদেশ পাঠায় দেয় ফেরেশতাদের কাছে, যা ফেরেশতারা কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে, আল্লাহর কাছে পাঠিয়েছে ফেরেশতারা। আল্লাহ মনে করলেন যে না, এটাকে পাশ করা যায় না, তখন কি করেন, ওই ফেরেশতাদের কাছেই আবার ওইটা ফেরত পাঠানো, যা নিয়ে যাও। ফেরেশতারা ওই দোয়া নিয়ে এসে কি করে, যখন কোনো উপায় না পায় আসমানে ওইটাকে ছেড়ে দেয়, মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে এই দোয়া। হয়তো কখনো বান্দার উপর আল্লাহ খুশি হলেন, খুশি হলে কি করবেন, ওই দোয়াটা আবার আল্লাহ ডেকে পাঠিয়ে দেন এবং সেটাকে পাশ করে দেন। সুন্দর প্রক্রিয়া। এই জন্য আল্লাহর আশেক ও সালেক বৃন্দ মুখ দিয়ে যখন কথা বলবেন, মুখ দিয়ে যখন কথা বলবেন ভেবেচিন্তে কথা বলবেন। প্রতিটা কথার রিপোর্ট হচ্ছে আল্লাহর দরবারে, ফেরেশতারা রিপোর্ট করছে আপনার কথাগুলো। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এখন এই বরকতময় রাত, কোন রাত দেখুন, হাদ্দাসানা ফজল বিন সাব্বাহ, হাদ্দাসানা ফজল বিন সাব্বাহ অল হাসান বিন আরফা ক্বালা, এই দুইজনই বলেছেন, দুইজন বর্ণনাকারী বলেছেন, হাদ্দাসানা আল হাসান বিন ইসমাইল আল বাজালি আন মোহাম্মদ বিন সুকা আন ইকরামা। মেন সাহাবী হচ্ছেন ইকরামা, মোহাম্মদ বিন সুকা তিনি হচ্ছেন তাবেঈ, ইসমাইল আল বাজালি তাবেঈন। এনারা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ফি কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম ক্বালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ওই রাতে সকল প্রজ্ঞাপূর্ণ আদেশকে পৃথক করা হয়। তারা উভয়ই বলেছেন, হযরত ইকরামা থেকে আমরা বর্ণনা করছি, এই রাতের ব্যাখ্যায় হযরত ইকরামা বলেছেন, এই রাত বলতে লাইলাতুন নিসফি মিন শাবান তথা মধ্য শাবানের রাত্রিকে বোঝানো হয়েছে।
ইয়াবরিমু ফিহি আমরিস সুন্নাহ ওয়া তানসাকুল আহইয়া মিনাল আমওয়াত। এই রাতে বান্দার ভাগ্য লিপিকাকে নির্ধারণ করা হয়, এমনকি মৃত্যুর খাতা থেকেও অনেককে বাঁচিয়ে দেওয়া হয়। তার নামে মৃত্যু পরোয়ানা লেখা হয়েছিল, কিন্তু তাকে এখান থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হয়। মিনাল আমওয়াত ইকুতাবুল হাজ, এই রাতেই বান্দার ভাগ্যে হজ লেখা হয়। এই রাতে ইকুতাবুল হাজ, এই রাতে বান্দার ভাগ্যে হজ লেখা হয়। ফালা ইউজাদু ফিহিম আহাদা ওয়ালা ইয়ানকুসু মিনহুম আহাদা। আচ্ছা, এবং এটাকে আর কোনো কম বেশি করা হয় না। আন ইকরামা আল লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত ইকরামা বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবান মানে, এর আগের বর্ণনাটা এসেছে তাফসিরে তাবারিতে, এবং এই বর্ণনাটা আসছে তাফসিরে কাশফুল আসরার 9 নম্বর খণ্ডের 94 নম্বর পৃষ্ঠায়। তাফসিরে কাশফুল আসরার হযরত ইকরামার বরাত দিয়ে বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান আনজালাল্লাহু জিবরাইল ইলা সামাঈদ দুনিয়া ফি তিলকাল লাইলা হাত্তা উমলি আল কুরআন আলাল কাতবা ওয়া সামাহান মুবারাকাতান লিআন্নাহা কাসীরাতুল খায়র ওয়াল বারাকাত লাম্মা ইউনাজ্জিলু ফিহা মিনার রাহমা ওয়া ইজাবু ফিহা মিনার রাহমা ওয়া ইজাবু ফিহা মিনাদ দাওয়া। হযরত ইকরামা বলেছেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা জিবরাইলে আমিনকেও এই দুনিয়ার আসমানে পাঠিয়ে দেন। তিনি মানুষের উপর রহমত এবং বরকত নাজিল করতে থাকেন, এবং এই রাতে মানুষের সমস্ত দোয়াকে কবুল করা হয়। যারা রহমতের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে রহমত দান করে থাকেন। তফসিরে কাশাফেও, তফসিরে কাশাফ আল্লামা জামাখশরী রহমতুল্লাহ আলাই তিনি একই কথা বলেছেন যে এই রাতে আল্লাহর রহমত নাজিল হয়, এই রাতে আল্লাহর রহমত নাজিল হয় এবং এই রাতের দোয়া কবুল হয়। ক্বালা ইকরামা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইবরামু ফিহি আমরিস সানা। মধ্য শাবানের রাত্রিতে কি হয়? 1 বছরের জন্য আল্লাহ কি করেন? 1 বছরের আদেশ এই রাতে আল্লাহ নাজিল করেন। ইউমসাকুল আহইয়া মিনাল আমওয়াত ওয়া ইকুতাবুল হাজ, একই কথা। তো দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতাউল আজাল মিনাশ শাবান ইলা শাবান আন্নার রাজুল লা ইয়ানকিহু ইওলাদু ওয়াকাদ খারাজা ইসমাহু ফিল মাউতা। তাফসিরে তাবারি এবং দররে মনসুরে এই রিওয়ায়াতটা বর্ণিত হয়েছে যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন যে আকতাউল আজাল, আকতাউল আজাল মিন শাবান ইলা শাবান। আল্লাহর নবী বলেছেন 1 শাবান থেকে অপর শাবান পর্যন্ত মানুষের হায়াত এই রাতে চূড়ান্ত করা হয়। মধ্য শাবানের রাত্রিতে মানুষের হায়াত চূড়ান্ত করা হয়। এ রাতেই লেখা হয় কারা মারা যাবে, কারা বেঁচে থাকবে। হাত্তা আন্নার রাজুল, এমনকি এমন একজন লোক সে বিয়ে করতেছে, সন্তান জন্ম দিচ্ছে, অকাদ খরাজা ইসমাহু ফি মাউতা, অথচ তার নাম এই রাত্রিতেই মৃত্যুর খাতায় উঠে যায়। বিয়ে করতেছে, সন্তান জন্ম দিচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে এই রাতে, অথচ এই রাতেই তার নাম মৃত্যুর খাতায় উঠে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম, এখন এই ট্রেন্ডটা কমেছে।
শবে বরাত আসলে আতশবাজি ফুটাইতো খালি, তারাবাতি আতশবাজি ফুটাইতো। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শবে বরাতের ব্যাপারে হাদিস আছে কয়টা বলেছি? 150টা হাদিস আছে। তার মধ্যে 22টা হাদিসকে সহিহ হাদিস হিসাবে চিহ্নিত করা যায়। হাদিস আছে 150টা, 22টা হাদিস সহিহ হাদিস, এবং আল্লাহর নবীর 11 জন সাহাবী এই শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। ক্লাস শুরু করছি কয়টায় আমি? হ্যাঁ, 9:05, 9:10 বেজে আসছে, এই জন্য আর কি। তো 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। যারা এই শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী ছিলেন হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এবং হযরত মুআজ বিন জাবাল যে হাদিসটি বর্ণনা করেছেন, শেখ আলবানী এই হাদিসকে বলেছেন এটা সহিহ হাদিস। তিনি এই হাদিসকে সিলসিলাতুল আহাদিসুস সহিহার ভেতরে এই হাদিসকে স্থান দিয়েছেন। 1 নম্বর হযরত মুআজ বিন জাবাল, 2 নম্বর হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সহধর্মিণী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শবে বরাতের ব্যাপারে হাদিস, অনেকগুলো হাদিস বর্ণনা করেন, একটা আর দুইটা না, মা আয়েশা থেকে অনেক হাদিস বর্ণিত হয়েছে। ঘুম থেকে উঠে দেখছেন আল্লাহর নবী নাই, খুঁজতে বের হলেন, জান্নাতুল বাকিতে পেলেন। রাতে উঠে দেখলেন আল্লাহর নবী নাই, হাত দিয়ে দেখলেন যে অধিক নামাজ পড়তে পড়তে আল্লাহর নবীর পা ফুলে গেছে। এই যে হাদিসগুলো, এগুলো সব মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সর্বক্ষণের সঙ্গী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতুল বাকিতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পরে ওই পেছনের দিকে ওনার কবর। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তিনি। হ্যাঁ, না বাদশা না, সাহাবী ছিলেন আল্লাহর নবী। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর একদম ডাইরেক্ট সাহাবী এনারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তিনি আহলে সুফার সদস্য ছিলেন। হযরত ওসমান ইবনে আবিল আস, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, হযরত ওসমান ইবনে আবিল আস, তিনিও আল্লাহর নবীর সাহাবী ছিলেন এবং শবে বরাতের ব্যাপারে তিনি হাদিস বর্ণনা করেছেন। 7 নম্বর হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি যে শুধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন এমনই নয়, উনি অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। গুরুত্বপূর্ণ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। এবং যখন মুসলিম উম্মাহ, আপনারা জানেন যে খেলাফায়ে রাশেদা যখন শেষ হলো,
খোলাফায়ে রাশেদার খেলাফত যখন শেষ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি মক্কায় অবস্থান করছিলেন। অনেকেই ওনাকে বলেছেন যে আপনি কেন মুসলিম উম্মার দায়িত্ব গ্রহণ করছেন না। উনি বলেছেন এই নষ্ট রাজনীতি কি, এর মধ্যে আমি ঢুকব না। অনেকেই বলেছিলেন আপনি একজন পণ্ডিত ব্যক্তি। ওই যুগের সব শাসকরাই প্রায় তাকে অত্যন্ত সম্মান করত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। এবং হযরত আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 11 জন সাহাবী শবে বরাতের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। যদি একজন বলতেন কি, দেখেন প্রথম প্রথম এই মৌলানারা বলতো শবে বরাতের হাদিস মা আয়েশা বর্ণনা করছে, মা আয়েশা বর্ণনা করেছেন, ঘুম থেকে উঠে দেখছে আল্লাহর নবী নাই, এই অন্ধকার রাতের মধ্যে আবার কিভাবে আল্লাহর নবীকে জান্নাতুল বাকিতে খুঁজে পাইল। এই যুক্তি দেখিয়েছে শবে বরাতের বিরুদ্ধে যারা কথা বলে, এইগুলো হাদিস গ্রহণ করা যায়। হ্যাঁ, হযরত ইকরামা তাফসীর করেছেন। এই যে সূরা দোখানের লাইলাতিন মুবারাকাতিন, এইটার তাফসীরে হযরত ইকরামা বলেছেন যে এইখানে লাইলাতুন মুবারাকাতুন বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হচ্ছে। আর যে সাহাবীদের নাম বললাম এটা তাফসীর নয়, এনারা সরাসরি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর কাছ থেকে। এখন একজন সাহাবীর কথা হতো, 2 জন সাহাবীর কথা হতো, বা 3 জন সাহাবীর কথা হতো, আল্লাহর নবীর 11 জন সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। বর্ণিত হাদিসের সংখ্যা প্রায় 150, যার মধ্যে 22টি সম্পূর্ণ সহিহ হাদিস। বলেন এত কিছুর পরেও যারা শবে বরাতের অস্তিত্বকে অস্বীকার করতে চান, এটা ষড়যন্ত্রমূলক কারণে বা অথবা জ্ঞানহীনতা বা গোরামির কারণে তারা এই শবে বরাতকে অস্বীকার করতে চান। জেনে শুনে না করে তো, কারণ এমন তো নয় তারা পড়তে জানে না, এমন তো নয় তারা পড়ে নাই, এগুলো সবই তো তারা পড়েছে। তো আল্লাহ নবী বলেছেন আস-সাহাবাতু কান নুজুম, এই হাদিস বারবার বলেন যে আস-সাহাবাতু কান নুজুম ফি মাখতাদাইতুম ইহতাদাইতুম। সাহাবারা হচ্ছে এক একজন সাহাবী, আমার এক একটা সাহাবী, আল্লাহ নবী বলেছেন এক একটা নক্ষত্রের মতো, তারার মতো, তোমরা এদের যাদেরকেই অনুসরণ করবা তোমরা হেদায়েত পাবা। এখানে তো একজন সাহাবী নয়, আল্লাহ নবীর 11 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। যেই হাদিসের ব্যাপারে কেউ কোনো কথা বলেননি, যে হাদিসকে সবাই সহিহ হাদিস বলেছেন, এমনকি শেখ আলবানী যে হাদিসকে তার সিলসিলাতুল আহাদিস সহিহার ভেতরে স্থান দিয়েছেন, হাদিসটি হলো আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লাল মুশরিক আও মাশাহিদ। ইয়াত্তালিউল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকিহি। মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ সমগ্র বিশ্ব মাখলুকাতের জন্য আবির্ভূত হন। এরপর কি করেন?
ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমগ্র বিশ্ব মখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যারা তার কাছে ক্ষমা চায়। ইল্লাল মুশরিক আও মাশাহিন, দুই রকম লোককে আল্লাহ কখনোই ক্ষমা করেন না, যারা হচ্ছে এক নাম্বার হচ্ছে মুশরিক, দুই নম্বর হলো যারা হিংসা করে তাদেরকে, হিংসুক এবং মুশরিক, এই দুই ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ জামিআই খালকিহি, তার সমস্ত মাখলুকাতকে আল্লাহ মাফ করে দেন। রাওয়াহু বাইহাকি ফি শুআবুল ঈমান, হাদিসের নাম্বার হচ্ছে 3684। তেবরানি শরীফ আল মুআজামুল কবির, এখানে ওই হাদিসটি বর্ণনা হয়েছে। আল মুআজাবুল আওসাদ 6967 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে, এবং মুসনাদুশ শামী এখানে 198 নম্বর, 203 নম্বর এবং 3497 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। দেখুন, সাহাবাদের যুগ গেল, সাহাবাদের যুগ কেন বলছি? যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলেন তারা বলেন যে এই শবে বরাত সাহাবাদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এই শবে বরাত এখন পালন করে এটা নিয়ে বেদাত করতেছে। বলে বলে সাহাবাদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, এখন এই শবে বরাত নিয়ে নতুন বেদাত তৈরি করছে। সাহাবাদের যুগ বললাম, এখন আসেন তাবেঈদের যুগ। তাবেঈদের মধ্যে যারা শবে বরাত সংক্রান্ত বই লিখেছেন বা শবে বরাতের কথা তাদের লেখনীতে উল্লেখ করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে খালেদ ইবনে মাদান, হযরত খালেদ ইবনে মাদান। তিনি তাবেঈ ছিলেন এবং তিনি শবে বরাত সম্পর্কে তিনি বই লিখেছেন। লোকমান ইবনে আমের, চাইলে এনাদেরও ডিটেল বলে দিতে পারবো, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, কি কি বই লিখেছেন ওনারা, কি সব কিছু। খালেদ ইবনে মাদান, লোকমান ইবনে আমের, সাইয়্যিদিনা মাকহুল, উনি অনেক হাদিস বর্ণনা করেছেন। মাকহুল এবং খুব মশহুর একজন রাবি ছিলেন উনি, ওনার লেখা বই এই শবে বরাত প্রসঙ্গে এসেছে। সাইয়্যিদিনা মাকহুল, ইমাম আউজাই আরও নাম করা ইমাম আউজাই, অসংখ্য হাদিস ওনারা বর্ণনা করেছেন এবং তাবেঈ ছিলেন। এনাদের লেখনীতে শবে বরাতের দেখুন, সবচেয়ে বড় প্রমাণ ইমাম আবু আবদুল্লাহিল ফাকিহি, ইমাম আবু আবদুল্লাহিল ফাকিহি, তিনি একটি বই লিখেছেন আখবারুল মক্কা। বইয়ের নাম আখবারুল মক্কা, মক্কার খবর। এটা ইতিহাসের বই। বইটা লেখা হয়েছে কত হিজরিতে? 227 হিজরি। 227 হিজরি, মানে বুখারী শরীফ যখন সংকলন হয়েছে তার কিছু পরে, 227 হিজরিতে। আখবারুল মক্কা।
এই রেফারেন্সটা কেন দিচ্ছি এই রেফারেন্স? না, শুধু ইতিহাস না, আজকে হুজুররা ফতোয়া দেন এত কিছু দেখানোর পর আর তো উল্টাইতে পারে না, না শবে বরাত তো আছেই। তাদের ফতোয়া হলো শবে বরাত আছে, কিন্তু শবে বরাতের রাতে মসজিদে যাওয়া যাবে না। কি শবে বরাত আছে কিন্তু মসজিদে যাওয়া যাবে না, মসজিদে গেলে ভয়ানক বেদাত হয়ে যাবে। আচ্ছা, তো এই যে মুসলমানদের ঐক্য ভেঙে দেওয়ার দেখেন কৌশল, দেখেন মুসলমানদের ঐক্য ভেঙে দেওয়ার কৌশল এগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলতেছি, এটা সম্পর্কে বলতেছি। সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু খুব জরুরি তথ্য এগুলো। তাকান, এই যে ওনাকে এই দিক তাকান, গুরুত্বপূর্ণ তথ্য। বইয়ের নাম কি? বইয়ের নাম কি? আখবারুল মক্কা। খবরের বহুবচন আখবার, আখবারুল মক্কা। কত হিজরিতে লেখা হয়েছে? 227 হিজরি, মানে 300 হিজরির ভেতরে এই বই লেখা। দেখেন, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক আল ফাকিহি আল কেনানি, উনি মৃত্যুবরণ করেছেন 280 হিজরিতে। ওনার সম্পর্কে যেটা লেখা হয়েছে, মৌরেখে আরাবি, তিনি একজন আরবি ঐতিহাসিক ছিলেন। মক্কার অধিবাসী ছিলেন তিনি, এবং তিনি কি করতেন? 3য় হিজরি শতকে তিনি মক্কা মোকাররমায় তিনি জন্মগ্রহণ করতেন। ওয়ালাদা ফি মক্কাতিল মুকাররমা, তিনি মক্কায় মোকাররমায় জন্মগ্রহণ করেছেন। ওয়ানাশা ফিহা, সেখানে তিনি বসবাস করেছেন। কাদারা মুহাক্কিক কিতাবাহু আব্দুল্লাহিল মালিক বিন আব্দুল্লাহিল বিন দাহিশ তারিখে ওয়ালাদাতাহু বিহাওয়ালি সান্না, এতটু এত। তো ওনার বইয়ের ব্যাপারে অনেকেই একটা নির্ভরযোগ্য ঐতিহাসিক রেফারেন্স হিসাবে এই আখবারুল মক্কাটি ব্যবহৃত হয়ে থাকে। এই বইয়ের মধ্যে তিনি উল্লেখ করছেন, দেখেন এই বইয়ের এবারত, কানু আহলু মক্কা ফিমা মাদা ইলা জামানিনা। দেখেন, কানু আহলু মক্কা ফিমা মাদা ইলা জামানিনা ইযা কানাত লাইলাতিন নিসফ মিন শাবান খারাজু ইলা বাইতিল্লাহিল মুহাররম। খেয়াল করে শুনেন, বলতেছেন কানু আহলু মক্কা, আমরা আহলে মক্কা যারা ছিলাম, আহলে মক্কি যারা ছিলাম, ফি মা মাদা ইলা জামানিনা, আমরা আমাদের জামানায় যেটা করতাম, ইজা কানাত লাইলাতিন নিসফ মিন শাবান, যখন মধ্য শাবানের রাত্রি আসতো, আমরা কি করতাম? খারাজু ইলা বাইতিল্লাহিল মুহাররম, মধ্য শাবানের রাত্রিতে আমরা বাইতুল্লাহ শরীফে চলে যেতাম। কি মসজিদে যাওয়া যাবে কিনা? দলিলটা এই জন্য নিয়ে আসছি, আমরা বাইতুল্লাহে চলে যেতাম। ওয়া ইউসাল্লুন, আমরা মসজিদে হারামে গিয়ে আমরা নামাজ আদায় করতাম। ওয়া ইয়াখতুমুনাল কুরআনা, আমরা কোরআন খতম করতাম। ওয়া ইয়াদউনা, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। ওয়া ইউকসারুনা মিনাত তাকাররুব ওয়াল মুনাজা, আমরা অসংখ্য মোনাজাত এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করতাম। ওয়া ইয়াখুযুনা মিন মাই জামজাম, এবং আমরা কি করতাম? জমজমের পানি খাইতাম, আর ওই জমজমের পানি আমাদের হাতে পায়ে গায়ে আমরা মাখাইতাম এই রাতে বরকতের জন্য। শয়তানি করবেন, শয়তানির কোনো সুযোগ নাই, সামনে আসেন। সামনে আসেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এগুলো বিভ্রান্তিতে কান দিবেন না। আমি লিখে নিয়ে আসছি আপনাদের সামনে এই কারণে।
পড়া নাই, লেখা নাই, গবেষণা নাই, জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই, আরব দেশে কয়েকদিন থেকে ইসলামী চিন্তাবিদ হয়ে আসছে, আর এখন এসে ফতোয়া দিচ্ছে শবে বরাত নাই। ইসলামী চিন্তাবিদ ফতোয়া দিচ্ছে শবে বরাত নাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। জয়নাল আবেদিন সুজন, এইচ.এম. মিল্টন, ফারিজা ফাইরোজ, কবির হোসেন, মোহাম্মদ মিজান, শাফায়াতুল্লাহ রঞ্জন, আব্দুল হাফিজ, আমরিন শরীফ, মোহাম্মদ আজাদ, আমিনুল ইসলাম বাপ্পি, কামরুল আনাম, পাখির ভেস, ফারিজা ফাইরোজ, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, সৈয়দ নাসিমুল ইসলাম, আমাদের আলী আকবর ভাই আছেন, আবির আহমেদ কলকাতা থেকে, জেবা ফারজানা, আশরাফুল আনাম, নুসরাত রুনা, পপিয়ারা জামান সুমি, ফেরদৌসি নাহার আউয়াল, আমাদের হাসিব ভাই আছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, এইচ.কে কনক, এ.কে আজাদ, কামরুল আনাম, মনিরুজ্জামান মনির, এইচ.কে হানিফ, সুলতান মামুন, আব্দুল হাফিজ, শহীদুল ইসলাম শহীদ, মাহফুজুল হক উজ্জ্বল, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, আরিফা শেখ, কাউসার আলম আলাল এবং আইরিন সুলতান। শোয়েব খান, আখতারুজ্জামান ভাই আছেন, সাগর সরকার এবং কাজী ইসলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর কত মিথ্যাচার করবেন বলেন? মসজিদে যাওয়া যাবে না, কি ফতোয়া? সবে বরাত আছে, কিন্তু ঘরে বসে ইবাদত করতে হবে, মসজিদে যাওয়া যাবে। রেফারেন্স দিয়ে দিলাম, 300 হিজরির ভেতরে সমস্ত বই সহি রেফারেন্স হিসাবে ধরা হয়। আর এটা তো একটা অথেন্টিক সোর্স। এটা হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। এই যে মূর্খতা, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا
তাওবাতান ক্বাবলাল মাউত, রাহাতান ইনদাল মাউত, ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারজাতিন, ফালাহিন ফি কুল্লি আমরিন, ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়াল নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাতে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত আমার অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু